আচ্ছা, ওকে। আজকে আমাদের ক্লাসটা হবে মূলত ইনস্টাগ্রাম মার্কেটিং এর উপরে। তো প্রথমে আমরা দেখে নেব যে আসলে যেহেতু আমরা কাজ করতে আসছি, তাহলে এই কাজের চাহিদা আছে কি নাই, সেটা আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে। আর তারপরে আমরা এই কাজগুলা দেখে নেব, ঠিক আছে? কাজগুলা কিভাবে আমাদের করতে হবে। আচ্ছা, তো আমি প্রথমে আমার স্ক্রিনটি শেয়ার করছি আবার। আচ্ছা, আমার স্ক্রিনটা সবাই দেখতে পাচ্ছেন? ওকে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আজকের ক্লাস হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং। সবার কি ইনস্টাগ্রাম কোনো অ্যাকাউন্ট আছে কারো? জি স্যার, আছে। আচ্ছা। আচ্ছা, তাহলে আমি মাইনাস করে দিই। আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি ইয়াতে যাই, আমাদের ফাইবারে যদি আসি, এখান থেকে ফাইবার আসলাম। তো ফাইবার আসার পরে আমি যদি এখানে আমরা সার্চ করি, ফার্স্ট অফ অল তো বাইরে সে সার্চ করবে তার কোন কোন সার্ভিসটা প্রয়োজন, একটা দেখবে। তো আমি এখান থেকে সার্চ করলাম যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, হ্যাঁ, মার্কেটিং। ইনস্টাগ্রাম, তো শুধু যদি এখানে ইনস্টাগ্রাম লিখি, আমি এটা কেটে দিচ্ছি, দিয়ে সার্চ করি, তাহলে দেখি যে আমাদের, আচ্ছা, এখানে দেখেন ইনস্টাগ্রামটা অনেক সময় আমাদের ফেসবুকের যে কাজটা হয়, ফেসবুকের যে ক্যাম্পেইন কাজটা হয়, সেটা মানে ইনস্টাগ্রামেও হয়। তো আজকে আমরা যে কাজটা সার্ভিস ইনস্টাগ্রামের কাজের জন্য আমরা যে সার্ভিসটা দিতে পারি, ঠিক আছে? যেখানে একজন দেখতে পাচ্ছি যে ক্রিয়েট এ ফান বিজ, দেখতে পাচ্ছি যে এই হচ্ছে আমরা এই সার্ভিসটা দিতে পারি, ঠিক আছে? আজকে আমাদের কাজ আমরা যেটা জানবো, ওইটা জানার পরে আমরা কি করতে পারি, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এঙ্গেজমেন্ট, এই সার্ভিসটা আমরা মূলত দিতে পারবো। ঠিক আছে, এখানে কোনো সার্ভিসই মানে একদম যে লো লেভেল এটা নয়, প্রত্যেকটা সার্ভিসে ডিমান্ড ডিমান্ড আছে। তবে আপনি যদি কাজ পান, ঠিক আছে, তাহলে এইখানে এই যে সার্ভিসগুলো আছে দেখেন, সে কিন্তু 228টা অর্ডার সে কমপ্লিট করছে। মানে 228টা শুধু রিভিউ রিলেটেড অফ এই অর্ডার, রিভিউ ছাড়া আরো অনেক অর্ডার আছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইনস্টাগ্রাম শর্ট অফ অন ফ্যাশন বিউটি পিস। ওকে, মানে জাস্ট আপনাকে মনে করেন আহ, ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রাম কিন্তু মানে বিদেশিরা কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ইউজ করে, ঠিক আছে? আর ইনস্টাগ্রাম মূলত মার্কেটিং এর জন্য বেশি, অর্গানিক মার্কেটিং এর জন্য সবচেয়ে বেশি প্রফিটেবল, ঠিক আছে? অর্গানিক মার্কেটিং পেড করা হয়, আর ইনস্টাগ্রাম বর্তমানে অনেক আপডেট হয়ে গেছে। এখানে আমরা তো সবাই ইনস্টাগ্রাম চালাচ্ছি, এখন আসলে আমরা কোন সার্ভিসটা প্রোভাইড করে ইনস্টাগ্রামের কোন সার্ভিসটা প্রোভাইড করে আমরা মার্কেট থেকে আর্ন করতে পারবো, আর সেটা আমরা দেখে নিয়েছি। তারপর আমি আবার বলতেছি, ইনস্টাগ্রাম থেকে আমরা যে যে আহ, ইনস্টাগ্রামের কাজটা শিখে, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করতে পারবো সেটা হচ্ছে ওকে। তো শিখে যে যে সার্ভিসটা আমরা প্রোভাইড করতে পারবো, এক নম্বর হচ্ছে ফলোয়ার, হ্যাঁ, তার ফলোয়ার বৃদ্ধি করে, ফলোয়ার্স ইনক্রিজ, ঠিক আছে? তো এটা আমাদের প্রথম কাজ হবে, ফলোয়ার বৃদ্ধি করা। সেকেন্ড কাজ হতে পারে যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? দুইটা কাজই হতে পারে, দুইটা একদম সেম আর সেম কাজ। হ্যাঁ, আপনার ইনস্টাগ্রাম মার্কেটিং দুইটা কাজ হতে পারে, ফলোয়ার ইনক্রিজ এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করা। এবং এমনও ক্লায়েন্ট আছে যে আপনাকে মান্থলি হায়ার করবে, ঠিক আছে? মান্থলি হায়ার করবে তার ইনস্টাগ্রামে কন্টেন্ট গুলা পোস্ট করার জন্য, ঠিক আছে? কন্টেন্ট গুলা আপনি প্রত্যেকদিন তার নির্দিষ্ট একটা টাইম থাকবে, শিডিউল করে থাকবে, ওই শিডিউলে আপনি পোস্ট করবেন, ঠিক আছে? তো এখন আমরা প্রথমত আমাদের চলে যেতে হবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। আচ্ছা,
ওকে, তো আমি এখানে দেখি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে কিনা। আচ্ছা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনারা সবাই খুলতে পারবেন। এখান থেকে ইনস্টাগ্রাম চলে আসবেন এটাতে। আচ্ছা, ওইটা মূলত আমার একটা প্রোফাইল আছে। সার্চ করতে পারি, সার্চ করলে এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম আছে, লগ ইন প্রোফাইল, ইনস্টাগ্রাম ফটো অ্যান্ড ভিডিওস, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এক্সপ্লোর। ওকে, তো এখান থেকে আমরা ইনস্টাগ্রামে ক্লিক করব। ক্লিক করে আমরা যেভাবে সাইন আপটা করতে পারি, হ্যাঁ, এখানে আপনি লগ ইন উইথ ফেসবুক, ফেসবুক দিয়ে করতে পারেন। তাছাড়া আপনি এখান থেকে মোবাইল নাম্বার অথবা ইমেল দিতে পারেন, পাসওয়ার্ড দিতে পারেন। মোবাইল নাম্বার এবং ইমেল দিবেন, তারপর এখান থেকে পাসওয়ার্ড দিতে পারেন। এখানে হচ্ছে ফুল নেম, এখানে ইউজার নেম দিয়ে এখান থেকে যদি আমরা ক্লিক করে দিই, ঠিক আছে, যদি এখান থেকে ক্লিক করি তাহলে কি হয়ে যাবে, আমাদের অ্যাকাউন্টটা সাইন আপ হয়ে যাবে। এখন কথা হচ্ছে আমরা তো অ্যাকাউন্ট সাইন আপ করবো, এখন কোন রিলেটেড আমাদের অ্যাকাউন্টটা হবে, ঠিক আছে, কোন রিলেটেড অ্যাকাউন্টটা হবে সেটা আমাদের দেখ, বুঝা গেছে। এই জন্য আমি ক্লায়েন্ট আপনাকে একটা অ্যাকাউন্ট দিবে, আমি অ্যাকাউন্টটা এই অ্যাকাউন্টকে ইয়ে করলাম, রেজিস্ট্রি করে দেখি। ঠিক আছে, তো ইমেল আমরা দিতে করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমি সেভ ইনফোতে, সেভ ইনফো যদি এখানে আসে, হ্যাঁ, আসার পরে এখান থেকে আমরা ইনস্টাগ্রাম দেখতে পাচ্ছি। এখন এখন ক্লায়েন্ট আপনাকে কি করবে, ক্লায়েন্ট আপনাকে কি বলবে, বা ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকবে হচ্ছে অ্যাকাউন্ট, অ্যাকাউন্ট গ্রো করা, ঠিক আছে, এই যে অ্যাকাউন্ট গ্রো করা। তো অ্যাকাউন্ট গ্রো করার জন্য প্রথমে আমাদের অ্যাকাউন্টটাকে সাজাতে হবে, ঠিক আছে, সাজাবেন। এখান থেকে এডিট বলে আসবো, এডিট বলে আসার পর এখানে দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আপনার চেঞ্জ ফটো, হ্যাঁ, আপনি একটা চেঞ্জ ফটো নেবেন। আপনাকে মনে করুন ধরুন আপনাকে ক্লায়েন্ট একটা অ্যাকাউন্ট দিচ্ছে বা অ্যাকাউন্ট তৈরি করার কাজ দিচ্ছে, এখন আপনি কি করতে হবে। আচ্ছা, ওকে, আর তাহলে ধরুন যে ক্লায়েন্টটা আপনাকে দিছে যে মানে অ্যাকাউন্ট ইয়ে করার জন্য। আচ্ছা, আমার ইয়েটা কি দেখা যায়, স্ক্রিনটা দেখা যায় কিনা? জি স্যার, দেখা যায়। আচ্ছা, ওকে, তাহলে ধরুন যে ক্লায়েন্ট কি করবে, যে ক্লায়েন্ট মনে করুন যে এই যে আমি যে প্রোফাইলটা দেখাচ্ছি এটা মনে করেন ক্লায়েন্টের একটা প্রোফাইল, ঠিক আছে, ওনার একটা অ্যাকাউন্ট, উনি চাচ্ছে এই অ্যাকাউন্টে ফলোয়ার বাড়ানোর জন্য। ফলোয়ার বাড়াবে কেন, মনে করুন যে তার একটা বিজনেস আছে, সে পেট রিলেটেড, ঠিক আছে, মানে এই ডগের কিছু পোশাক সে কি করে, সেল করে, ঠিক আছে। এখন পোশাক সেল করতে হলে তার যে প্রোফাইলটা অবশ্যই সে ওই রিলেটেড একটা প্রোফাইল মানে তৈরি করে নিবে। হ্যাঁ, ধরুন সে একটা প্রোফাইল এরকম তৈরি করছে। এখন এই প্রোফাইলটা আপনি তৈরি করছেন, তৈরি করে এখান থেকে চেঞ্জ ফটো সবকিছু যা আছে মানে সবকিছু এভরিথিং সেট আপ করলেন। সেট আপ করে ওনার যে ওয়েবসাইটটা থাকবে, ওয়েবসাইটটা এখানে এসে আপনি বসাবেন, ঠিক আছে। এখানে এসে আপনি ওয়েবসাইটটা বসে গেলেন, এটা হচ্ছে ওয়েবসাইট। তারপর হচ্ছে এখানে আছে বায়োডাটা, ঠিক আছে, এখানে এই যে আহ, একটা বায়োডাটা থাকবে, যে আপনার এই বিজনেসে আপনি কোন ধরনের সার্ভিস দিচ্ছেন, এই সার্ভিসটা আপনার এখানে থাকবে। এখানে জেন্ডার মিল আছে, ঠিক আছে, আপনি চাইলে এখানে মিল না এখানে কাস্টমাইজ করে অনেক কিছু দিতে পারেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা হবে না। তো এই হচ্ছে মোটামুটি ইনস্টাগ্রামে প্রোফাইলটা সেট আপ করা, নর্মালি ইনস্টাগ্রামের প্রোফাইলটা সেট আপ করা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখাচ্ছি যে যেহেতু আমি ওনার প্রোফাইলটাকে গ্রো করব, মানে আপনি ওনার যে প্রোফাইলের ফলোয়ার তৈরি করব, হ্যাঁ, ফলোয়ার তৈরির আপনার যখন কাজটা করবেন তখন এই বাটনগুলো দেখেন, সার্চ বাটন, অপশন, এখানে হচ্ছে নোটিফিকেশন, আর এটা হচ্ছে ক্রিয়েট। হ্যাঁ, এখান থেকে আমি ক্লিক করি, ক্লিক করলে আপনি ক্রিয়েটে পোস্ট করতে পারবেন, লাইভ ভিডিও করতে পারবেন, অ্যাড দিতে পারবেন, ঠিক আছে, যেটা আমরা এই টাকা দিয়ে যেটা বুস্ট করা হয়। ছুটে যাচ্ছি। আচ্ছা,
আচ্ছা, ড্যাশবোর্ডে গেলে এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কতজন ভিউ করছে, ফলোয়ার কত পার্সেন্ট। এটা আমার কাজ করা হয় না, অনেক আগে কাজ করা হয়তো। ফলোয়ার কতজন সেটা দেখাবে, ভিউজ কত হয়েছে, ইন্টারাকশন কি হয়েছে, হ্যাঁ এটা দেখাবে। অ্যাকাউন্ট এঙ্গেজ, হ্যাঁ অ্যাকাউন্টে কেউ লাইক দিছে কিনা, এঙ্গেজ দিছে কিনা, বল অ্যাক্টিভিটি কেমন। তারপর এখান থেকে বাই কন্টেন্ট টাইপ দ্বারা আপনারা যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ এটা ফলোয়ার্স যদি দেখেন, দেখি যে ফলোয়ার্স কি পরিমাণ বিষয় আছে, নন ফলোয়ার্স কিরকম, এক্সেট্রা। ঠিক আছে, এখানে দেখা যাবে যে ফলোয়ার্স, হ্যাঁ আপনার ফলোয়ার্স কতজন বাড়ছে, কম কমছে, এটা আপনি এখানে এসে দেখতে পারবেন, আর ওইখানেও দেখতে পারবেন। ঠিক আছে, এখানে মোস্ট অ্যাক্টিভ টাইম, এখানে মানডে ডিউটি রয়েছে। ঠিক আছে, এখানে কি পরিমাণের কি হবে স্লাইড, এগুলো সব সমস্ত কিছু আমরা দেখতে পারবো। আর এখানে যেটা সেটা হচ্ছে অ্যাড টুলস। হ্যাঁ, অ্যাড টুলস হচ্ছে আমরা যখন অ্যাড ক্যাম্পেইন করবো তখন আমরা চাইলে এখান থেকে এই যে সরাসরি ক্যাম্পেইন তৈরি করতে পারবো। ওকে, মানে এই অপশন থেকে আমাদের করা করা যাবে। ওকে, তাহলে এখন কিন্তু একটা অ্যাডভান্স করছে, এই জায়গাটা কিন্তু আগে ছিল না। এই জায়গাটা কিন্তু ওইটা কিন্তু ছিল না, এটা জাস্ট ফেসবুকের আন্ডার সব কিছু ছিল, ফেসবুক থেকে আপনি ইনস্টাগ্রামে একটা প্রচার করা হয়তো আর কি। ঠিক আছে, তো এখানে আলাদা মেবি একটা দিছে, এখান থেকে আমরা কাজ করতে পারছি যে এটা আমি আমরা যখন অ্যাড ক্যাম্প পাবো সেটা তখন কথা বলবো। ওকে, আচ্ছা, তো এইগুলো একটা বিষয়। এখন হচ্ছে উনি তো ফলোয়ার চাচ্ছে, উনি আপনাকে বলে দিবে যে তার টার্গেটেড যে ফলোয়ার আছে, হ্যাঁ এখন টার্গেটেড ফলোয়ার, এখন টার্গেটেড অডিয়েন্স হলো ইউএসএ। হ্যাঁ এখানে ইউএসএ মেল হতে পারে, অথবা এখান থেকে পেট রিলেটেড হতে পারে। ঠিক আছে, যারা পেট, এখন মনে করুন ধরুন উনি আপনাকে, এখন আমার যে প্রোডাক্টটা আছে, বিজনেসটা, এটা এটা হচ্ছে কি, এটা হচ্ছে মূলত একজন ইয়ার রিলেটেড, ডগ রিলেটেড। ঠিক আছে, মানে ডগের কিছু কাপড়, ছোট মানে ডগের যে নেসেসারি যে বিষয়গুলো আছে, মানে সেই সমস্ত সরঞ্জাম গুলা ওই মনে করেন যে বায়ার সেল করে। এখন বায়ার চাচ্ছে ওই ধরনের ব্যক্তিদেরকে টার্গেট করা, যে ধরনের ব্যক্তিরা কি মানে এটার সাথে জড়িত। হ্যাঁ এখন আপনি, আপনার বিজনেস হচ্ছে আপনার কাপড়ের। ঠিক আছে, এখন আপনি যদি গিয়ে যদি অন্য জিনিস লোককে টার্গেট করেন, বা জুতার লোককে টার্গেট করেন, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তাহলে আমাদের আগে মার্কেটিং স্ট্র্যাটেজি শিখতে হলে আমাদের আগে জানতে হবে যে আপনার আসলে নিশটা কি। ঠিক আছে, নিশটা কি জানতে হবে। নিশ বুঝে আমাদের কি করতে হবে, নিশ বুঝে আমাদের মার্কেটিংটা করতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিল যে অ্যাকাউন্ট গ্রুপ, টার্গেট অডিয়েন্স ইউএসএ। ওকে, ইউএসএ পেট। ঠিক আছে, তো পেট রিলেটেড অথবা ইউএসএ ডগ রিলেটেড, রিলেটেড পার্সন। ওকে, টার্গেট। এখন আপনি এটা কিভাবে করবেন? ঠিক আছে, এখানে আপনি এটা যেভাবে করবেন। ওকে, তো এখানে আপনি এটা যেভাবে করবেন দেখেন। হ্যাঁ, এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং, ফলোয়ার ইনক্রিজ করা, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, আর ক্লায়েন্টের যে এখানে রিভিউটা আছে। ঠিক আছে, এই রিভিউটা হচ্ছে এখন গ্রো করা, টার্গেট অডিয়েন্স ইউএসএ ডগ রিলেটেড পারসন। তাহলে এখান থেকে আমরা কি করব, এটা আমি ম্যানেজ করে দিলাম, দিয়ে এখানে আসলাম। আসার পরে এখন এখান থেকে আমরা সার্চ করব, যেখানে এটা হচ্ছে সার্চ বার। ঠিক আছে, সার্চ বার, অথবা এখান থেকে আমরা আসতে পারি যে কিওয়ার্ড রিসার্চ, কিওয়ার্ড রিসার্চ ফাইন্ডার টুলস, হিসেবে আমরা আইতে আসতে পারি। আসার পরে আমরা কিওয়ার্ড গুলা এখান থেকে জেনে নিতে পারি। ঠিক আছে, এখান থেকে কিওয়ার্ডস হচ্ছে ডগ লাভার দিতে পারি, দিয়ে এখানে হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার। কিওয়ার্ড ফাইন্ডার ইউটিউব আছে, অ্যামাজন বিলিং, ইবি, ফিগমা আছে। ঠিক আছে, আচ্ছা, অথবা এখান থেকে আমরা দিতে পারি যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, মানে অসংখ্য পরিমাণে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের টুলস আমরা পাবো। এই যে হ্যাঁ এটা, অথবা কিওয়ার্ডস রিসার্চ যেটাই বলি না কেন, হ্যাঁ এটা সেম। আচ্ছা, এখানে আমরা ঢুকলাম, ঢুকে এখন আমরা কিছু টেক্সট সাজেস্ট করবো কিওয়ার্ড। তার আগে জানতে হবে যে কিওয়ার্ডটা কি। কিওয়ার্ড হচ্ছে কোন একটা শব্দ নিয়ে বা একটা ওয়ার্ড নিয়ে যখন আমরা কোথাও সার্চ করি, এটাকে বলা হয় ওই বিষয়ের জন্য এটা একটা কিওয়ার্ড। ঠিক আছে,
কিওয়ার্ডটা কি। এখন ধরুন আপনি যদি আপনি ফেসবুকে আসার পরে আপনার সার্চ বারে গিয়ে কিন্তু আমরা সার্চ করি, অথবা আমরা ইউটিউবে গিয়ে কিন্তু সার্চ করি, আপনি যেটা চাচ্ছেন ওটা কিন্তু লিখে কিন্তু সার্চ করেন। হ্যাঁ, কেউ যদি আপনি আসেন, সে দেখবেন কেউ সার্চ করতেছে ফ্রিল্যান্সিং রিলেটেড। ফ্রিল্যান্সিং রিলেটেড সার্চ করার পরে দেখবেন তার এই চ্যানেলে একটু পর পর ফ্রিল্যান্সিং রিলেটেড যত ভিডিও আছে চলে আসবে। একজন ব্যক্তি সে নাটক সার্চ করতেছে, তো দেখা যাচ্ছে যে একটু পর পর তার এখানে কিন্তু নাটক শো করবে। তো নাটক লিখলে যত নাটক আছে সব আপনার সামনে কিন্তু দেখাবে। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কিওয়ার্ড। এখন আমি কোন ধরনের কিওয়ার্ডটা ফাইন্ড আউট করবো, প্রথমে আমাদের চিন্তা করতে হবে। এখন কিন্তু ক্লায়েন্ট কিন্তু আপনাকে বলে দিছে তার অ্যাকাউন্টটা গ্রো করতে হবে, ফলোয়ার বৃদ্ধি করতে হবে, এঙ্গেজমেন্ট ধরুন করা লাগবে বা করতে হবে। তারপর হচ্ছে এই তার যে টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে, এটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। আপনি বলবেন যে হোয়াটস ইউ টার্গেটেড অডিয়েন্স। ওকে, তো এখন উনি কিন্তু আপনাকে বলে দিবে তার টার্গেটেড অডিয়েন্স কেটা, কিন্তু তাই উনি কি বাংলাদেশের লোককে টার্গেট করতে যাচ্ছে, বাংলাদেশে যদি ফলোয়ার কি সে তার অ্যাকাউন্টে বৃদ্ধি করতে চাচ্ছে, নাকি কোন দেশে করতে যাচ্ছে, অবশ্যই তার কাছ থেকে জেনে নিতে হবে। তাইলে এইগুলো একটা বিষয়। এবং ট্যাগটা জানতে হবে। তাহলে এখান থেকে আমি দিই যে ডগ লাভার, ডগ লাভার দিলাম। হ্যাঁ, ডগ লাভার দিলে দেখি কি আসে। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমি ডগ লাভার দিলাম। আচ্ছা, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, এর আগে কি কিছু দেখছিলেন নাকি? জানাবেন, কোথাও প্রবলেম হলে জানাবেন। ঠিক আছে, আচ্ছা যাই হোক। তো যেটা বলতেছিলাম যে এখান থেকে আমাদের কিওয়ার্ডটা রিচার্জ করে নিতে হবে। হ্যাঁ, এখন যদি ক্লায়েন্ট বলে যে সে ডগ রিলেটেড কিওয়ার্ড, তাহলে আপনি ডগ রিলেটেড কিওয়ার্ড আমরা এখান থেকে রিচার্জ করতে পারি, আর ওইখান থেকেও আমরা এমনিতেই দিতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেখেন অসংখ্য পরিমাণে কিওয়ার্ডস আসছে। হ্যাঁ, মনে করেন যে ডগ লাভার্স রিলেটেড কিওয়ার্ড এখানে আসছে। বা আপনি মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে বলছে যে ডগ রিলেটেড, যেহেতু একটা ডগ ডগ রিলেটেড পার্সন, ঠিক আছে, আমি ইউএসএ এখানে দিলাম না, ইউএসএ দিলেও দেওয়া যাবে। তো মনে করুন উনি শুধু চাচ্ছে ডগ রিলেটেড যত পার্সন আছে ওই পার্সনগুলোকে আপনি টার্গেট করার জন্য। ঠিক আছে, অথবা এখান থেকে আপনি কান্ট্রিও সিলেক্ট করতে পারবেন। ওকে, তো যাই হোক, এখানে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারছি যে তার ফলোয়ারটা গ্রো করার জন্য আমার কোন ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে। ডগ লাভার্স, ডগ লাভার্স ক্লাব, ডগ লাভার্স ফিট, ডগ লাভার, ডগ লাভার্স, এই নিচে যেগুলো কিওয়ার্ড আছে এগুলো মূলত আমার টার্গেট কিওয়ার্ডস। ওই কিওয়ার্ড দিয়ে আমি কি করব, আমার অ্যাকাউন্টটাকে অ্যাকাউন্টে ফলোয়ার ইনক্রিজ করার চেষ্টা করব। আচ্ছা, তাহলে এখন যাচ্ছি কোথায়, এখন আবার আমার অ্যাকাউন্টে যাব, গিয়ে আমি কি রিলেটেড একটা কিওয়ার্ডস এখান থেকে সার্চ করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন ডগ লাভার রিলেটেড 64 মিলিয়ন, 64 মিলিয়ন পোস্ট এখান থেকে রয়েছে। আচ্ছা, তাই না, এখানে দেখি কি করতে হবে আমাদের। আচ্ছা, এই দেখেন কি পরিমাণে এখানে এই ডগের ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি। অথবা এখান থেকে সার্চ করে আমি শুধু এখান থেকে ডগ লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে ডগ আবার লাভার দিই, দেখি আসে। ও আচ্ছা, আমি এখানে ফলোয়ারে ঢুকে পড়েছি। এই যে মানে একটা, এটা হচ্ছে একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, লাভার। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এটা আসতেছে না এখানে। আচ্ছা, তাহলে আমাদের এখানে যে এই পুরোটা হিস্ট্রি দিতে হবে, দিয়ে এখানে নিচে ডগের ছবি আছে। হ্যাঁ, অনেকে ছবি নিয়ে কেউ পোস্ট করতেছে, তার নিজস্ব কিছু ইয়ে আছে, কুকুর আছে এগুলা। ইউরোপিয়ানরা কিন্তু কুকুর কিন্তু সবচেয়ে বেশি, আর তারা কিন্তু ইয়ে করে। হ্যাঁ, অনেক দেখতে করা আছে। এখানে একটা পোস্ট আছে, ওই পোস্টে দেখি, ওই পোস্টে গেলে হ্যাঁ এখানে যারা যারা কমেন্ট করতেছে, ঠিক আছে, এই যে এই লোকটা যারা কমেন্ট করতেছে সে মূলত ডগ ভালোবাসে। হ্যাঁ, এটা বুঝতে হবে। এই যে কুকুরগুলা
দেখতে পাচ্ছি সবাই না আবার ভালোবাসে। অথবা এখান থেকে আমি আদার্স যদি ক্লিক করি, আচ্ছা, এখান থেকে যেগুলা ডগ পাবো ওইগুলাকে আমরা টার্গেট করব। ঠিক আছে। আচ্ছা, এই যে ডগ, এই ডগ কিন্তু এই ও কিন্তু নিজে নিজে কিন্তু ছবি দেয় নাই। ঠিক আছে। ওকে কিন্তু যার ওনার আছে, ওনার কিন্তু ডগের ছবিটা পোস্ট করছে। ঠিক আছে। তাইলে মানে এত পরিমাণ সে লাভ করে, তার একটা প্রোফাইল সে মানে ডগ রিলেট করে ফেলছে। ঠিক আছে। তাহলে ওই ব্যক্তিটাকে আমি ফলো করব। এই যেটা একটা ফলো করলাম, এটা ফলোইং হচ্ছে। তারপর এখান থেকে এই যে দেখতে পাচ্ছি এই, হ্যাঁ, এই যে উনি ডগ রিলেটেড, তাহলে ওনাকে আমি ফলো করতে পারি। শি ইজ মাই টার্গেটেড পার্সন। এখান থেকে যে সানি আছে, হ্যাঁ, এটা আমি কি করতে পারি, ফলো করতে পারি। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি কিভাবে তার ফলোয়ারটা বাড়াবেন। ফলোয়ার বাড়ানোর জন্য প্রত্যেক দিন, প্রত্যেক দিন 3টার সময়, ঠিক আছে, 3 টাইমস আপনি 30টা, মিনিমাম 30টা আপনি কি করতে পারেন, ফলোইং করতে পারেন। ঠিক আছে। যখন আপনি ফলোইং করবেন, তার কাছে একটা নোটিফিকেশন যাবে। ঠিক আছে। সে আপনাকে ফলো ব্যাক করতে পারে এইভাবে করে। আচ্ছা, এখানে যে আমি যে এখানে আমার ফলোয়ার যে এতগুলো হয়েছে, দেখেন আমি একটু দেখাচ্ছি। এই অ্যাকাউন্টে যে ফলোয়ার গুলো হয়েছে, এখানে যদি আমি প্রোফাইলে যাই, এখানে যে ফলোয়ার, হ্যাঁ, এখানে এই যে 4022। ঠিক আছে। 4022 কে ফলোইং করার পরে, হ্যাঁ, আমার ফলোয়ার হয়েছে কত, এই যে 1190। ঠিক আছে। এই সমস্ত ফলোয়ার্স হচ্ছে আমার টার্গেটেড পার্সন। বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আমার টার্গেট পার্সন। আছে এখানে আমি দেখি, একটার উপরে ক্লিক করলে আপনি দেখতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন ম্যাক্সিমাম যে ফলোয়ার আছে সবগুলা মানে ডগ রিলেটেড। ঠিক আছে। এই যে ডগ, হ্যাঁ, ওই ব্যক্তিটা হচ্ছে কি করতেছে, হ্যাঁ, একটা একটা ডগের ফটো, সামথিং কিছু আছে, ফটো আছে ম্যাক্সিমাম। এই যে, হ্যাঁ, এটা যেটা দেখতে পাচ্ছেন ডগের। তারপরে যদি নিচে যাই, এই যে একটা ডগের, হ্যাঁ, এই যে এখানে ডগের, এখানে ডগের। তো ওই ব্যক্তিগুলো কি করবে, এখন কিন্তু আমি যাদেরকে টার্গেট করলাম সে কিন্তু আমার টার্গেটেড পার্সন কিন্তু হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। তাহলে এভাবে আমি যেটা বলছিলাম, আপনি কি করবেন, এখান থেকে সার্চ বার আসবেন, আসার পর এখান থেকে ডগ লাভার হ্যাশট্যাগ দিয়ে আপনি সার্চ করবেন। পরে এই যে পোস্টগুলো আছে, এই পোস্টগুলোকে আমরা ঢুকতে পারি। ঠিক আছে। এইগুলোকে আমি, এই যে এখানে একটা আছে, এটাকে আমি কি করতে পারি, ফলো করতে পারি। অথবা এখান থেকে এসে আমি এই যে সার্চ বার আছে, হ্যাঁ, সার্চ বারে এসে যে আবার দেখবো এখানে, হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে যেগুলো ডগ আছে এগুলাকে এভাবে আমরা 30 দিন, সরি, প্রত্যেকদিন সকালে বিকালে এবং রাতে আমরা 3 টাইমস আমরা 30টা করে ফলোয়ার ফলোইং করতে পারি। ঠিক আছে। ঠিক আছে। 30টা করে ফলোইং করলে আপনি প্রত্যেকদিন ফলোইং করতেছেন কত, প্রায় 90টা ফলোইং করতেছেন। তো এই গেল 90টা ফলোইং। প্রত্যেকদিন এভাবে যদি 90 প্লাস 100 থেকে 150 যদি আপনি ফলোইং করেন, তাহলে এখান থেকে আপনার ফলোয়ার্স হয়ে যাবে। যদি একদমই না হয় তাহলে 25% বা 30% বা 50% হবে। ঠিক আছে। তো মূলত তারা এইভাবে হচ্ছে আপনাকে, আহ, মূলত তারা এইভাবেই তাদের ফলোয়ারটা মানে ক্লায়েন্টের ওই অ্যাকাউন্টটার যে ফলোয়ার গুলা এভাবে তারা বৃদ্ধি করে। এখন এখন আবার আমরা যদি একটু ফাইবার আসলে দেখি, এটা যদি ফাইবার আসি, আসার পরে এখানে দেখি সে কি বলছে। ওকে। আচ্ছা, ওনার দিকটা একটু দেখি। ঠিক আছে। এখানে বলছে যে আই উইল ইনস্টাগ্রাম 30 থেকে 100টা টার্গেটেড ফলোয়ার্স পার মান্থ। বুঝতে পারছেন? সে 30 থেকে 100টা পার মান্থ ফলোয়ার দিবে 1 মাসে, এবং ম্যানুয়াল ইন্টারাকশন ডিটেইলে সে সে তো প্রত্যেকদিন 20টা বা 30টা করে সে কি করবে, সে ফলোইং করে, তাহলে 30 দিনে কিন্তু কি হচ্ছে, প্রায় 900-র মতো হয়ে যাবে। 900-র মতো হলে এখান থেকে কিন্তু আপনি 300 থেকে 400 কিন্তু আপনার ফলো হয়ে যাবে। তাহলে সে, এই যে সে বলতেছে যে 30 থেকে মানে 100 প্লাস দিতে পারে, এর জন্য সে পেমেন্ট নিতে চাচ্ছে প্রায় $50 মতো। তার মানে আপনি ধরুন যে 5,000 টাকার মতো, হ্যাঁ, 5,000 টাকার মতো। তাইলে এইভাবে যদি আপনি 2 থেকে 4টা বা 5টা ক্লায়েন্টের যদি এরকম ভাবে ধরেন, শুধু তার অ্যাকাউন্টটা নিবেন, আর প্রত্যেকদিন তার এই তার নিশ রিলেটেড পার্সন গুলাকে আপনি কি করবেন, খুঁজে বের করবেন এবং তাদেরকে ফলো করবেন। 5টা অ্যাকাউন্ট আপনি প্রত্যেকদিন নিলে 5টা অ্যাকাউন্টে 30 জনকে ফলো করতে আপনার সর্বোচ্চ 10 মিনিট যেতে পারে। হ্যাঁ, তো 10 মিনিট গেল, তাহলে আপনি যে 1 ঘন্টা যদি সকালে কাজ করেন, বিকালে যদি 1 ঘন্টা করেন, রাত্রে যদি 1 ঘন্টা, 1 ঘন্টা লাগবে না, আপনি আধা ঘন্টা লাগবে, 30 মিনিট লাগবে যদি সর্বোচ্চ হয়।
তাহলে হবে কিন্তু 3 থেকে 4টা প্রোফাইল আপনি কিন্তু ক্লায়েন্টের কিন্তু হ্যান্ডেল করতে পারতেছেন। তাহলে 3 থেকে 4টা ফলোয়ার হ্যান্ডেল করলে আপনার কিন্তু 100 থেকে 150 200 ডলার কিন্তু আপনি পাবেন, শুধু এই একটা শর্ট একটা কাজ করে, একদম ইজি একটা কাজ। ওনার অ্যাকাউন্টটাতে লগ ইন করবেন, জাস্ট আপনি টার্গেটেড ফলোয়ার খুঁজে খুঁজে তাদেরকে ফলোইং করবেন। ফলোইং করলে তারা যখন দেখবে যে মানে সে যে রিলেটেড পার্সন, হ্যাঁ, এখন আহ, যে ব্যক্তি ডগের ছবি দিয়ে রাখছে, তাকে যদি আপনি বিড়ালের ছবি দেখান, তাইলে কিন্তু মানুষের, হ্যাঁ, মানে সে কিন্তু আপনাকে ফলো ব্যাক দিবে না। ফলো ব্যাক না দিলে কিন্তু মানে সে আপনার টার্গেট ফলো হবে না। তাইলে আপনি ওই ওই রিলেটেড ব্যক্তিদেরকে খুঁজতে হবে, যে আপনার সার্ভিসটা যে রিলেটেড। এখন যদি কাপড় হয় তাহলে এটা ভিন্ন কথা, কাপড় হইলে আপনি ইউএসএর যে কোনো মানুষকে আপনি টার্গেট করতে পারেন, ঠিক আছে, টার্গেট করতে পারেন। তারপরও আপনি এই ওই রিলেটেড ক্লায়েন্টকে আপনাকে বলে দিবে, ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে আমি ওই রিলেটেড ব্যক্তিদের চাই, ঠিক আছে, যে আমার টার্গেটেড ফলোয়ার হবে। তাহলে এখান থেকে আপনি 2টা থেকে বা 3টা অ্যাকাউন্ট কিন্তু আপনি নিচ্ছেন। হ্যাঁ, 2টা থেকে অ্যাকাউন্ট 3টা নিচ্ছেন, একদম ইজি ব্যাপার। আপনি যদি প্রত্যেকদিন 2 ঘন্টা কাজ করেন, প্রত্যেকদিন 2 ঘন্টা কাজ করলে আপনি কিন্তু এখান থেকে কিন্তু 100 থেকে 200 ডলার কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, শুধুমাত্র ইনস্টাগ্রাম মার্কেটিং করে। আচ্ছা, এই গেল একটা বিষয়। সেকেন্ড যে বিষয়টা, হ্যাঁ, এর সাথে এই কাজের সাথে আমরা ফাঁকে ফাঁকে এঙ্গেজমেন্টটা কি, এঙ্গেজমেন্টটা হচ্ছে তারা যে পোস্টটা করবে ওই পোস্টে এসে আপনি একটা রিপ্লাই দিবেন, ঠিক আছে, এখানে আসলেন, এসে, হ্যাঁ, তার পোস্টটা দেখলেন, পোস্টে দিয়ে একটা রিপ্লাই দিতে পারেন। আমি এখান থেকে ওয়েলকাম লিখলাম, যদি একটা যদি লিখি, হ্যাঁ, আমি যদি পোস্টটা লিখি তাহলে কিন্তু আমার পোস্টটা এখানে কিন্তু যাবে। এই দেখেন, হ্যাঁ, আচ্ছা, আমি একটা ওনাকে কিন্তু রিপ্লাই দিচ্ছি, আপনারা এখানে কমেন্ট করবেন। এখানে কমেন্ট করলে উনি কিন্তু তার কমেন্টে যে একটা নোটিফিকেশন যাবে, তখন সে যখন দেখবে যে আপনি রিলেটেড আপনার অ্যাকাউন্টটা, তখন সে কিন্তু আপনার ফ্রেন্ড হতে কিন্তু সে বাধ্য হবে, ঠিক আছে। এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। আরেকটা এঙ্গেজমেন্ট হচ্ছে আপনি পোস্টে আপনি এঙ্গেজমেন্ট কিভাবে নিয়ে আসবেন। পোস্টে আপনি এঙ্গেজমেন্ট নিতে হলে যে কাজটা করতে হবে, এখন এটা তো ক্লায়েন্টের অ্যাকাউন্ট, হ্যাঁ, এটা মূলত মনে করেন যে ক্লায়েন্টের অ্যাকাউন্ট, ধরেন এটা গুগলে যাচ্ছি, গুগলে যাওয়ার পর দেখেন আমি একটা লিঙ্ক দিয়ে রাখছি এখানে, ঠিক আছে। এখন আপনি যদি এসে গুগলে এসে যদি লিঙ্কে ক্লিক করেন, তাইলে ডাইরেক্ট কোথায় নিয়ে যায়, একটু দেখি। আচ্ছা, তাইলে, আচ্ছা, তাহলে তাহলে দেখেন এইখানে হচ্ছে এই গেল একটা অবস্থা। হ্যাঁ, এখান এখান থেকে আহ, আমি যদি আবার বলতেছি যে এখানে, হ্যাঁ, এই হচ্ছে মনে করেন আমার, বা এটা ধরুন ক্লায়েন্টের একটা প্রোফাইল, ক্লায়েন্টের প্রোফাইল, ক্লায়েন্টের এখানে কি আছে, এখান থেকে লিঙ্কটা দেওয়া আছে। এখন যদি আপনি এখান থেকে ক্লিক 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 করবেন, ঠিক আছে, এখানে ক্লিক করবেন, একটা ক্লিক দেবেন, ডিরেক্ট আপনাকে ওই প্রোডাক্ট লিঙ্কে চলে যাবে, সেই লিঙ্কে দেখেন। হ্যাঁ, তাহলে এটার সাথে কিন্তু এটা কিন্তু ম্যাচ, হ্যাঁ, এটা কিন্তু ম্যাচ আছে। এখন আপনি কি করে এঙ্গেজমেন্ট কিভাবে তৈরি করবেন, এঙ্গেজমেন্ট তৈরি করতে পারেন, তার থেকে একটা পোস্ট আপনি নিলেন, একটা পোস্ট, আমি একটা পোস্টে সেভ করি, সেভ করলাম। আচ্ছা, সেভ, সেভটা আবার কি করতে পারি, এখান থেকে এখানে নিউ ট্যাবে গেলে, আচ্ছা, এই যে আপনারা এভাবে এই পোস্টের উপরে একটা ক্লিক করবেন। হ্যাঁ, ক্লিক করলে এখানে বলছে যে ওপেন, ওপেন ইমেজ ইন নিউ ট্যাব। তখন যখন এটাতে ক্লিক দেবেন, তখন এটা আলাদাভাবে আপনার এই ছবিটা কিন্তু আসবে ইমেজটা, এই যে আসলো। এখন এটা আমি কপি করবো, রুমে রুমে আসতে পারে, অথবা এখান থেকে ক্রিটে আসতে পারে। এই যে ক্রিট, ক্রিটে আসলে এখানে পোস্টের কথা বলছে। এখান থেকে আমি কি করব, পোস্টে যাব, পোস্টে গেলে সিলেক্ট কি কম্পিউটার, সিলেক্ট কম্পিউটারে ক্লিক করলাম। সিলেক্ট কম্পিউটারে ক্লিক করার পরে এখান থেকে ডাউনলোডটা কোথায় গেল, আবার দেখি ডাউনলোডটা, এখান থেকে আমি সেভ করলাম। আচ্ছা, এখান থেকে আবার সিলেক্ট ফ্রম কম্পিউটার গেলাম, গিয়ে আচ্ছা, এটা ওয়েব 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 মতো হয়ে যাচ্ছে, এই জন্য এটা আসতেছে না। যদি এমন হয়, আমরা এখান থেকে কিন্তু স্ক্রিনশট নিতে পারি, ঠিক আছে, অনেক সময় এটা ইয়ে হয়ে যায়। ধরুন এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিলাম, এখানে পর্যন্ত। ওকে, একটা স্ক্রিনশট এখান থেকে নিলাম, নিয়ে এটাকে আমি কি করলাম, সেভ করলাম। যে এখানে সেভ করলাম, সেভ করার পরে এখান থেকে আমি ইনস্টাগ্রামে ক্লিক করে দিচ্ছি।
ইনস্টাগ্রামে ক্লিক করে দেওয়ার পরে এখন কিন্তু আমার এই যে এই জিনিসটা আছে, জিনিসটা এখানে চলে আসবে। চলে আসার পরে এটাকে আমি চাইলে একটু ক্রপ করে নিতে পারি অথবা সাইজটাকে কমে নিতে পারি। সেভাবে আমি জুম দিতে পারবো বা সাইজটাকে কমাতে পারবো, ঠিক আছে। তো এটার মধ্যে হচ্ছে না, মানে এটার সাইজ, যে সাইজটা আছে ওই সাইজটা হয়ে গেছে। তাহলে এখান থেকে আমি নেক্সট দিতে পারি, নেক্সট এখান থেকে কিছু ফিল্টার করে নিতে পারি, এখানে কিছু কালার যদি দিতে চাই, হ্যাঁ যে কোনো ধরনের একটা কালার আমি দিয়ে দিলাম। ওকে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে একটা কালার কিন্তু দিয়ে নিলাম। কালার দিয়ে এখন কি করব, এখন দেখেন এখানে এখানে যেটা দিলাম, দিয়ে এখন আমি এখানে নেক্সটে যাব। যে নেক্সটে গেলাম, নেক্সটে গিয়ে এখান থেকে আমি একটা টাইটেল লিখবো। এই যে এই হচ্ছে টাইটেল, মনে করেন। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে বলবে, এখন যদি ক্লায়েন্ট যদি আপনার কাজটা দেয় যে আপনি ক্লায়েন্টের ফটোটা গ্রুপ করবেন এবং সেটা আপনি ম্যানেজমেন্ট করবেন, টাইমলি পোস্ট করবেন, তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে। এখন এইটার এই যে প্রোডাক্টটা আছে, প্রোডাক্টে যে একটা টাইটেল থাকবে, মনে করেন যে এটা হচ্ছে টাইটেল। টাইটেল লিখতে পাচ্ছেন এখানে। আচ্ছা, টাইটেলটা এখানে আছে যে যে পেট কলিং, হ্যাঁ পেট কলিং ম্যাট, এটা এই যে এখানে এসে পেট কলিং ম্যাট, এটা আমি এখান থেকে দিয়ে নিতে পারি। যেখানে আসলাম, আসার পরে এখানে আমি এই যে টাইটেলটা এখানে বসালাম। বসানোর পরে এখানে চাইলে আমরা কি করতে পারি, এখানে আপনি একটা ইমোজি দিতে পারেন, ঠিক আছে। ইমোজি যে কোনো একটা ফটো ফাইল যেহেতু, এটা এমন একটা ইমোজি আমি দিলাম। এখান থেকে আসবো, আসার পরে এখান থেকে আবার একটা এই ইমোজি দিতে পারে। ওকে, দিলাম। দিয়ে আবার এখান থেকে এই যে প্রাইসটা বা এখানে পুরাটা যে সেভ চাইলে, এই যে যেহেতু এটা সেভ আছে, এখান থেকে আমি পুরোটা দিচ্ছি, পুরোটা দিলাম। দিয়ে আচ্ছা, দিলাম দিয়ে আবার এখান থেকে এটা নিলাম, নিয়ে আবার এখান থেকে ক্লিক করে কি করছি এখানে, এই যে দিলাম। দিয়ে এখান থেকে আমি যে প্রাইস দিতে পারি, প্রাইস, এই যে আচ্ছা, আমি এখানে যে সেভটা দিব, এই সেভটাও আমি এখানে দেখালাম যাতে একজন দেখতে পারে যে এটা অরিজিনাল যে প্রাইসটা কি ছিল এবং সেভ প্রাইস কত, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 24, মানে এই মূল প্রাইসটা হচ্ছে 44, 44 থেকে এখানে 24 দিচ্ছে, আর এখানে সেভ হচ্ছে ওইটা, ঠিক আছে। এটা দিয়ে এখান থেকে দিতে পারি যে এই হট অফার বা অফার কোনো একটা লিখতে পারি যে, হ্যাঁ যে ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট, visit my profile. ওকে, ভিজিট মাই প্রোফাইল দিতে পারি। এখান থেকে যদি এখান থেকে সম্ভবত লিঙ্ক দেওয়া যায় না, হ্যাঁ, তারপর যদি এখান থেকে লিঙ্ক দেওয়া যায় কিনা একটু দেখি, ঠিক আছে। লিঙ্কটা পড়ে গেছে, এটা শর্ট লিঙ্ক যেটা ছিল। আচ্ছা, এখান থেকে আমাদের যে লিঙ্কটা আছে লিঙ্কটাও দিয়ে দিতে পারি, লিঙ্ক না দিলে সমস্যা নেই। এখানে আমি যেহেতু প্রোফাইল বলে দিয়েছি, এখানে আসলাম। আসার পরে এখান থেকে আমাদের আনলিমিটেড আমরা হ্যাশট্যাগ এখানে ইউজ করব। যদি এখানে হ্যাশট্যাগ ইউজ করি, আচ্ছা তার আগে আমি এখানে যদি আমরা লোকেশন টার্গেট করতে চাই, তাহলে এখানে দেখেন যে লোকেশন দেওয়া আছে, হ্যাঁ এর আগে লোকেশন দেওয়া আছে। দেখি এটা কি আসে, ইউএস, হ্যাঁ ইউএসএ, স্টেট অফ আমেরিকা। আমি চাচ্ছি স্টেট অফ আমেরিকার এখানে পোস্টটা করার জন্য, দেখার জন্য। আচ্ছা, অ্যাডভান্স সেটিং, হাইড লাইক ইট ইউ কাউন্টস অন দিস পোস্ট। আচ্ছা, এটা এইগুলো দেওয়ার দরকার নেই। এখানে জাস্ট আমি কি দিলাম, লোকেশনটা ইউএসএ করে দিলাম। এখন আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগ কেন দিতে হবে, আমি যে পোস্টটা পাইছি, হ্যাঁ ওই পোস্টটা কিভাবে পাইছি, এখানে এসে কিন্তু এখানে সার্চ বার আসছে,
আসার পর আমি সার্চ করছি যে ডগ লাভার। ডগ লাভার যখন সার্চ করছি, যতগুলা ডগ লাভার পোস্ট আছে, প্রোফাইল আছে, সব কিন্তু আমার সামনে চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি পোস্টটা করি, হ্যাশট্যাগ ছাড়াও যদি পোস্টটা করি, আমার এই পোস্টটা এই যে যারা এখানে যাই, আমার যে ফলোয়ার আছে তাদের কাছ থেকে তো এটা অবশ্যই যাবে, কারণ যেহেতু সে আমার ফ্রেন্ড, হ্যাঁ, আমার ফলোয়ার, তারা অবশ্যই দেখবে। কিন্তু বাকিরার কাছে যাওয়া একটা টাফ হয়ে যায়। ঠিক আছে, যদি আমরা হ্যাশট্যাগ দিই, আমরা এখান থেকে হ্যাশট্যাগ দিব, দিয়ে এখান থেকে এই যে আমরা আবার কিওয়ার্ড গুলা রিসার্চ করছিলাম না, এই যে কিওয়ার্ড গুলা, এটা আমি নিয়ে আসতে পারি। এখানে নিয়ে এসে এই যে এখানে একটা বসে দিতে পারি। আচ্ছা, ওকে, তাহলে এখানে আমি বসে দিতে পারি। ওকে, বা এখান থেকে একটা চলে যাবে, যে ডগ লাভার দিতে পারি, এখান থেকে ডগস, ডগস পেট প্রোডাক্টস, পেট প্রোডাক্টস, তারপর দিতে পারি কি ডগ ফুড ডাক্স, ডগ প্রোডাক্টস, ডগস ইউএসএ। আচ্ছা, এখানে কিন্তু অনেক কিন্তু হ্যাশট্যাগ আমরা পাবো। তারপর হচ্ছে দিতে পারি যে প্যাট কুলিং ম্যাট। হ্যাঁ, প্যাট কুলিং ম্যাট, এটা আমরা তো দিব একটা, দিলাম। তারপর দিতে পারি যে প্যাট, প্যাটকে আমরা দিতে পারি। তারপর হচ্ছে ড্রপস, ড্রপস লাভার। হ্যাশট্যাগ দেওয়ার কোনো বিকল্প নাই, আপনি আনলিমিটেড হ্যাশট্যাগ দিবেন। হ্যাঁ, হ্যাশট্যাগ যে পর্যন্ত নিবেন সেই পর্যন্ত আপনি হ্যাশট্যাগ দিবেন। ঠিক আছে, যতদূর সম্ভব। এখান থেকে আবার ড্রপস, ড্রপস উইংস, ডগস কেয়ার, ডগস কেয়ার। আচ্ছা, তাহলে এবার এখন আমি কি করছি, এখন আমি কিন্তু এই যে এভাবে একটা টাইটেল লিখছি, ঠিক আছে, একটা পোস্ট লিখছি বা ডিজাইন করছি। আমি জাস্ট পোস্টটা আমি দেখালাম, হ্যাঁ, প্রপারলি কিন্তু আমি ইয়ে করি নাই, আমি জাস্ট দেখালাম যে কিভাবে আমরা একটা পোস্ট লিখবো। ওকে, তাহলে এখান থেকে পোস্টটা, এই যে পেট কোডিং ম্যাট, এটা লিখলাম। তারপর এখান থেকে প্রাইস, হ্যাঁ, প্রাইসটা দিলাম, ইফ ইউ ওয়ান্ট টু বাই দিস প্রোডাক্ট ভিজিট মাই প্রোফাইল। হ্যাঁ, এখান থেকে দিলাম, দিয়ে এখানে যে লোকেশন আছে, লোকেশনটা কিন্তু টার্গেট করলাম, লোকেশন ইউএসএ দিলাম। আচ্ছা, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দিছে, চাইলে আমরা আদার্স লোকেশন এখান থেকে অ্যাড করতে পারবো। এখন সব কিছু দেখে এখন আমরা কি করব, এটাতে শেয়ার করব। আচ্ছা, এটা শেয়ার করলাম। ওকে, আচ্ছা, তাহলে এখান থেকে যখন আমি শেয়ারটা করে দিব, হ্যাঁ, এখান থেকে শেয়ার করলাম, শেয়ার করার পরে দেখি এখন এটা আছে কি নাই। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখছি, হ্যাঁ, করার পরে দেখি, এই যে 8 সেকেন্ড করলাম, এই যে আমি যেগুলো লিখছি এগুলো এখানে চলে আসছে। ওকে, চলে আসছে। এখন কি আমাকে লাভ রেট দিবে সেটা এখানে, যদি কেউ লাভ রেট দিই তাহলে এখানে আসবে। হ্যাঁ, এখন এই যে ক্লায়েন্ট যে আপনাকে বললো যে তার প্রোফাইল এঙ্গেজমেন্ট বাড়াতে হবে, তার মানে আপনি পোস্ট করুন, পোস্ট করার পর দেখা যাবে কেউ আপনার এই পোস্টে এসে কেউ এই লাভ রেট দিচ্ছে, হ্যাঁ, কেউ এটাকে কমেন্ট করছে, কমেন্ট করলো, কেউ আপনারটাকে আবার শেয়ার করলো। তো এগুলো হচ্ছে এঙ্গেজ করা। এঙ্গেজ মানে হচ্ছে একটার সাথে আরেকটা লাগানো। বিয়েতে যেমন যেমন এঙ্গেজমেন্ট হয়, হ্যাঁ, স্বামীর সাথে যাদের বিয়ে হবে, হ্যাঁ, দুইজন ব্যক্তির সাথে যখন কি হয়, তাদের সাথে একটা সম্পর্ক হয়, ঠিক আছে, হাতে হাতে একটা সম্পর্ক হয়, তাহলে এই এটাকে বলা হয় এঙ্গেজমেন্ট। ঠিক আছে, ওই ব্যক্তির সাথে এই আমার এই প্রোফাইলে একটা সম্পর্ক তৈরি হলো, সে একটা লাভ রেট দিচ্ছে, একটা কমেন্ট করছে। ঠিক আছে, তো এইভাবে এঙ্গেজমেন্ট বাড়ানো। তাহলে এই যে এখানে যে যেটা আমরা দেখলাম যে কি করলো, বলছে যে আই উইল বিল্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এন এঙ্গেজমেন্ট, সে বলতেছে যে
স্টার্টার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রুপ 30 থেকে 100টা টার্গেট ফলোয়ার কি করবে, সে দিবে পার মান্থ। আপনি যদি প্রত্যেকদিন 9টা যদি আপনি ফলোইং করেন, সরি 30 জনকে যদি আপনি ফলোইং যদি করেন, তাহলে কিন্তু সে এখান থেকে কিন্তু আপনি আহ, যদি আপনি 100% নাও হয়, ঠিক আছে, যদি 100% নাও হয় তবে আপনি 50% হবে, 50% না হলে 30% হবে, ঠিক আছে। তাহলে আপনি প্রত্যেকদিন যদি করেন তাহলে কিন্তু এখান থেকে 30 থেকে 100টা টার্গেট ফলোয়ার কিন্তু ইনক্রিজ করার কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে এখানে বলবো যে 7 দিনে এটা ডেলিভারি দিবে, 7 দিনের ভিতরে সে 100টা ফলো করবে। এখন যদি আপনি 3 7টা কত, 21 আসতেছে, তাহলে 1 মিনিটে 21 যদি মানে 210টা আসে, 210টা যদি আসে তাহলে 7 দিনে, হ্যাঁ আপনি 7 দিনের জন্য নিলেন, তাকে 30 থেকে 100টা দিবেন, 30টা দিতে পারেন 100টা দিতে পারেন, ঠিক আছে, ইট ডাজন্ট ম্যাটার। কারণ আপনি এখানে, উনি কিন্তু এখানে মেনশন করে দিচ্ছে 30টা দিলেও কিছু বলার নাই, এখানে 100টা হলে তো আরো হলো। হ্যাঁ, তাহলে সে কিন্তু এখানে মেনশন করে দিছে। তাহলে যখন আপনি 7 দিনে যখন আপনার প্রত্যেক দিন, হ্যাঁ 3 টাইমে যখন আপনি ফলোইং করবেন, ফলোইং থেকে তো ফলোয়ার হবে, এবং আপনি যখন পোস্ট করবেন, তাকে যখন পোস্ট করে দিবেন এঙ্গেজমেন্টের জন্য, তখনই কিন্তু কি হয়ে যাবে, তখন দেখা যাবে মানে কিছু ফলোয়ার, মানে তারা আপনাকে ফলো করবে ডাইরেক্ট। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই কাজটা করতে পারি যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এন্ড এঙ্গেজমেন্টের কাজটা শুধু আমরা একদম শর্ট টাইমে করতে পারি। ঠিক আছে, তাহলে এবার হচ্ছে যে অ্যাকাউন্ট লগইনটা আমাদের নিতে হবে। ঠিক আছে, ক্লায়েন্ট আপনাকে আপনার ক্লায়েন্টের অ্যাকাউন্টের লগইনটা আপনাকে দিবে। লগ ইন করার পরে দেখবে, হ্যাঁ, যে ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট গুলো কি। যখন শেয়ার করবে তখন সে বলে দেবে যে আমার কানাডার রিলেটেড পার্সন, আমার ফলোয়ার নিয়ে আসো, আর ইউনাইটেড স্টেট অফ আমেরিকার এই রিলেটেড ফলোয়ার আমার এই প্রোফাইলে নিয়ে আসো, ঠিক আছে, মানে আমার পেজে নিয়ে আসো। তাহলে তখন আমাদের কাজ হবে কি, আমরা এভাবে তার যে ইয়াটাকে দেখবো, বিজনেসটা কি সেটা দেখবো, বিজনেস অনুসারে আমরা চিন্তা করবো যে ওই বিজনেসটা আসলে কারা খাবে, ঠিক আছে, কারা ওই বিজনেসটা নিতে চাইবে। ওই রিলেটেড পার্সন গুলো আমরা এখানে এসে ট্যাগ লিখবো, লিখে তাদের পোস্টে ঢুকবো, ঢুকে আমরা এখান থেকে পোস্টের মধ্যে এই ব্যক্তিগুলোকে দেখবো। আচ্ছা দেখেন এখানে যে আমার যে ফলোয়ার গুলো আছে, দেখেন প্রত্যেকটা এরকম বেশিরভাগ ছবি, দেখেন একটা ছবি আছে বেশিরভাগ। এখানে যদি এই যে তার একটা ছবি আছে, এখানে যদি আমি লাভ রেট দিই, তাহলে কিন্তু সে কিন্তু এই রিয়েকশনটা কিন্তু তার প্রোফাইলে যাবে। হ্যাঁ, আমার প্রোফাইলে আমার পোস্টে দিলে যে যেরকম আমাদের একটা ফেসবুকে পোস্টে দিলে কেউ যদি রিয়েকশন দিই, অবশ্যই আমরা কিন্তু নোটিফিকেশন পাই। তো এইভাবে সেম ভাবে কিন্তু সে নোটিফিকেশন পাবে। পেলে সে বুঝতে পারবে যে আমার প্রোফাইলটা কি, তখন সে আমার প্রোফাইলে ঘুরে আসতে পারে। তখন যদি ওয়েবসাইট দেখে এরকম প্রোডাক্ট আমিও সেল করি, বা এই কোম্পানি দ্বারা সেল হচ্ছে, তাহলে কিন্তু সে আমার এখানে ঢুকতে পারে, ঢুকে কিন্তু কি করবে, সে চাইলে প্রোডাক্ট কিন্তু নিতে পারে। তাহলে এই হচ্ছে মার্কেটিং প্ল্যান। ঠিক আছে, যে মার্কেটিং করবে, যেখানে এখানে একটা আছে, এটাকে আমি কি করে দিলাম, এই লাভ দিলাম, দেওয়ার পরে এখানে দেখেন, এখানে আবার দেখেন ডগের, এই যে ডগের, ওকে, এই ডগের, ঠিক আছে, যে এটা আছে একটা ডগের, হ্যাঁ সেও ডগ, ডগ লাভ করে, এখানে ডগ আছে, এই যে ডগ আছে, এটা আমি ফলোইং করে দিচ্ছি, এই যে ফলোইং করে দিচ্ছি। এইভাবে কি কি করা হবে, হ্যাঁ প্রোফাইলটাকে গ্রো করা হবে। প্রোফাইলটা যখন গ্রো হবে, আপনি যখন একটা পোস্ট করবেন, আপনার একটা পোস্ট 1000 ব্যক্তি দেখবে, ঠিক আছে। তাহলে যদি আপনার প্রোডাক্ট যদি ভালো হয়, 1000 ব্যক্তি, হ্যাঁ ধরেন আপনি 100 ব্যক্তি আপনার প্রোডাক্টটা নিল, তাহলে কিন্তু আপনার বিজনেস কিন্তু গ্রো হয়ে যাচ্ছে। আপনি যদি 1 মিলিয়ন যদি আপনার ফলোয়ার থাকে, আপনি একটা পোস্ট করলেন, একটা প্রোডাক্ট আপনি দেখালেন, যদি তাদের ভালো লেগে যায়, তাহলে কিন্তু সেখান থেকে এই যে বিজনেস কিন্তু সেল পাবে। এই জন্য তারা মূলত তাদের এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টে তারা টার্গেটেড ফলোয়ার চায়। ঠিক আছে, এখন এই গেল হচ্ছে এই ক্লায়েন্টের জন্য মার্কেটিং করা বিজনেস, বিজনেসে বা প্রোফাইলে এই অ্যাকাউন্ট কিভাবে গ্রো করা যায়। এখন আসি যে আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে ফলোয়ার গ্রো করবো, মানে আমরা ক্লায়েন্ট পেতে, অর্গানিক যদি আউট অফ মার্কেট প্লেসের বাইরে যদি আপনি ক্লায়েন্ট পেতে চান, তাহলে আপনার কি করতে হবে। আপনার যে কাজটা, এটা তো আমি দেখালাম যে একটা ক্লায়েন্টের প্রোফাইলটাকে আপনি কিভাবে গ্রো করবেন। এখন আপনার কিভাবে এই একটা অ্যাকাউন্ট করবেন, করার পরে এখানে আপনার এই, আমি আবার দেখাচ্ছি, এই হচ্ছে প্রোফাইল আসবে, প্রোফাইল আসছে, এখান থেকে এডিট করবো, এডিট ফাইল আমি গেলাম, ওকে। আচ্ছা, এখান থেকে প্রথমত আমাদের একটা আমাদের ফাইবার বা যেরকম মার্কেট প্লেসে যখন আমরা অ্যাকাউন্ট করবো, তারপরে বা আপনার যে নামটা থাকবে, নামটা এখানে বসাবো, বসিয়ে আমাদের প্রফেশনাল মানের একটা ছবি আমরা এখানে অ্যাড করবো, অ্যাড করলাম। সেকেন্ড হচ্ছে ওয়েবসাইট, এখান থেকে আপনার আপনার যে কোনো ধরনের মার্কেট প্লেসের ওয়েবসাইট লিঙ্ক আছে, আপনি এখানে কি করে দিবেন, অ্যাড করে দিবেন, ঠিক আছে, অ্যাড করে দিলেন। নাম্বার 3, বায়ো, বায়োতে আসবেন, আসার পর আপনি যে রিলেটেড কাজ করেন, ওই রিলেটেড কাজের একটা সংক্ষিপ্ত বায়ো এখানে লিখবেন, জেন্ডার দিবেন, ঠিক আছে, দিয়ে এরকম ভাবে অ্যাকাউন্টটা সাজাবেন, সাজিয়ে এখন কি করবেন, এখন আবার এখানে চলে আসুন ওই কাজে,
ওই কাজ লিখে আপনি সার্চ দিবেন। সার্চ করলে আপনি অ্যাভেলেবল পোস্ট আপনি আবার এই ফেসবুকের মতো, সরি এই যে আমি ইয়েটা দেখালাম, ব্লগের মতো পোস্ট পাবেন। ওই পোস্টে যারা যারা ইয়ে করতেছে, লাভ করতেছে, তাদেরকে আপনি ডেইলি ফলো করেন, ফলো করেন, ফলো করতে করতে ফলো আপনি শুধু করবেন ইউএসএ বা টপ রিলেটেড যে কান্ট্রিগুলো, ওই রকম ব্যক্তিগুলোকে ফলো করবেন, বা যারা বিজনেস ওনার আছে তাদেরকে ফলো করবেন। যারা ডিজিটাল মার্কেটিং প্রজেক্টে লাভ দিতেছে, যারা বিজনেস করতেছে, অথবা যারা বিভিন্ন বিজনেসের প্রোডাক্ট, হ্যাঁ আপনার এই প্রোডাক্টগুলো ছাড়তেছে, তাদেরকে মার্কেটিং করবেন। কারণ যাদের একটা বিজনেস আছে, তারা, তাদের প্রয়োজন কি একজন মার্কেটার। যখন তাদেরকে ফলো করবেন এবং যখন আপনি নিয়মিত ডেলি বা যে কোনো সময় আপনি যখন একটা পোস্ট করবেন, আপনার কাজের একটা পোস্ট করলেন, আপনি কি কাজ করেন, ওরা এখান থেকে আপনি পোস্ট করেন, পোস্ট করেন, পোস্ট করার সাথে যখন পোস্টটা করবেন, আবার দেখাচ্ছি, এখানে আপনার এই পোস্টের ইমেজটা নিয়ে আসবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনার এই এখানে আমি নেক্সট গেলাম। আচ্ছা, নেক্সট এখান থেকে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, এই সার্ভিসের নামটা আপনি লিখবেন। লেখার পরে একটা ডেসক্রিপশন এগুলো লিখবেন। লেখার পরে আপনি এখানে বলতে পারেন যে যদি আপনার প্রয়োজন হয় তাহলে আপনার প্রোফাইলের লিঙ্কে ভিজিট করুন, ঠিক আছে। তাহলে প্রোফাইলের লিঙ্কে ভিজিট করে যখন ক্লিক করবে, সরাসরি সে আপনার ফাইবার অ্যাকাউন্টে, আপওয়ার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তখন কিন্তু সে আপনার সাথে স্টার্ট করতে পারবে। নট অনলি মার্কেট প্লেস বললাম, এখানে এসে আপনাকে ডিরেক্ট এখানে মেসেজ দিতে পারবে, ঠিক আছে, মেসেজ দিতে পারবে। এভাবে কিন্তু অসংখ্য কাজ পাওয়া কিন্তু যাচ্ছে, বুঝতে পারছেন। তারপরে এখান থেকে আসবেন, আহ, আসার পরে এখানে আমরা কি কি করব, হ্যাশট্যাগ দিব। আমি এখান থেকে হ্যাশট্যাগ দিলাম, দিয়ে এখানে লিখতে পারবো যে এই যে ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম, এখানে দেখি টেকটার মতো নাই, ঠিক আছে। তারপরে এখান থেকে বিজনেস হলো, যে বিজনেসম্যান যারা আছে, যে বিজনেসম্যান, হ্যাঁ, এই এই ধরনের বিজনেসম্যান কিওয়ার্ড আমরা এখান থেকে লিখবো। লিখে এখানে আমরা কি করবো, আমাদের এই কাজের যে সার্ভিসটা দিচ্ছি এটা লিখবো। লাস্টে আমরা এরকম কিওয়ার্ড গুলো বসাবো, বসে আমরা একটা পোস্ট করে দিই, ঠিক আছে, পোস্ট করে দিব। আর সেকেন্ড বিষয় হচ্ছে, সার্চ করে আমরা যখন যে ব্যক্তিগুলোকে পাবো, ওইগুলাকে আমরা টার্গেট করবো, যারা ওই রকম বিজনেস ওনার আছে, ইউএসএ, ইউকে, হ্যাঁ, টপ রিলেটেড কান্ট্রিগুলো, আমি যেটা লিঙ্কডইনে আমি যে দেখাইছিলাম, হ্যাঁ, মানে কোন ধরনের ব্যক্তিকে টার্গেট করতে হবে, সেইভাবে আমরা টার্গেট করতে পারি। তাইলে আজকের ক্লাসে আমরা দুইটা বিষয় দেখলাম। এক নম্বর হচ্ছে যে আমরা কিভাবে এই লিঙ্কডইনের প্রোফাইল গ্রুপ করার কাজ আমরা করতে পারি ফাইবার মার্কেট প্লেসে, এবং আমরা কিভাবে আমাদের একটা লিঙ্কডইন প্রোফাইলটা কিভাবে সেট আপ করলে আমরা কি করতে পারবো, আমরা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আমরা ইনস্টাগ্রাম গ্রামে পাবো, ঠিক আছে। তাহলে আমাদের আজকের ইয়েটা হচ্ছে, প্রথমত ইনস্টাগ্রাম এখন গ্রুপ করে কিভাবে ক্লায়েন্টের কাজ করবো, দ্বিতীয় হচ্ছে ইনস্টাগ্রাম নিজের জন্য কিভাবে গ্রুপ করে আমরা এই ক্লায়েন্ট পাবো। এই হচ্ছে বিষয়বস্তু। Okay, আচ্ছা, আপনারা বুঝতে পারছেন, আছেন সবাই? আচ্ছা, জি ক্লাস স্যার। আচ্ছা, বুঝতে পারছেন আজকে ক্লাস? জি জি স্যার। আচ্ছা, সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখানে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টটা দ্রুত তৈরি করে নেবেন, ঠিক আছে। লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি তৈরি করবেন। এখন যদি আপনারা যদি এই কাজগুলো না করেন, তাহলে তো আপনারা আগেতেই পারবেন না। হ্যাঁ, এখন এটা তো সব কাজ হচ্ছে আপনার অনলাইনে, আপনার এখানে এই অ্যাকাউন্ট না করলে কেউ তো আপনি খুঁজেই পাবেন না, ঠিক আছে। তো প্রত্যেকের একটা কাজ হচ্ছে লিঙ্কডইনে আপনার এই সুন্দরভাবে যেটা দেখাইছিলাম ওইভাবে একটা অ্যাকাউন্ট করবেন, আর ইনস্টাগ্রামে একটা অ্যাকাউন্ট করবেন, ঠিক আছে। আর যখন ক্লায়েন্টের যখন কাজ আসবে, যখন আপনি যখন আপনার নিজের জন্য যখন মার্কেটিং করবেন, তখন ক্লায়েন্টের যে কোনো ধরনের মার্কেটিং কাজ যখন আসবে আপনি করতে পারবেন, ঠিক আছে। দেখা যাচ্ছে ক্লায়েন্ট আপনাকে 1 মাসের জন্য হায়ার করতে পারে $200 থেকে $300 দিয়ে, যে আপনি শুধু আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন। এই সপ্তাহে কি করবেন, সপ্তাহে মানে 2 থেকে 3 বার, বা সপ্তাহে 2-3 দিন আপনি পোস্ট করবেন। সে পোস্ট দিয়ে দিতে পারে, অথবা সে আপনাকে ওয়েবসাইট দেখিয়ে দিতে পারে, বা অথবা আপনাকে বলবে যে আপনি কিছু ডিজাইন করে এরকম 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 পোস্ট আপনি করেন, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, মার্কেটিং এর বিষয়, ঠিক আছে। আচ্ছা, আর কারো কি কোনো প্রশ্ন আছে বলেন, থাকলে বলতে পারেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না স্যার,
আচ্ছা, তো প্রত্যেকদিন একটা কাজ থাকবে আপনাদের। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। আপনারা লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে আমাদের গ্রুপে পোস্ট দিবেন। বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, ধন্যবাদ। আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত হলো। ভালো থাকবেন।